पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। ডিসেম্বর 1 তারিখে উদ্বোধন হইব। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে, আপনারা কিন্তু সবাই আসবেন। ভাইয়ের সেলুনের নামটা জানো কি? আইকনিক সেলুন। Wake up to reality. তো আমি ভাবতাছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে? ভাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি কিন্তু এই জিনিসটা দেখারই অপেক্ষায় ছিলাম কবে উমর ভাই সেলুন আলাদেরকে ধরবো। হ্যাঁ গাইস, আমি ছোটবেলা থেকে দেখছি, এখনো দেখতেছি চুলদারি কাটার জন্য সেলুন সবসময় হিন্দুরা দেয়। বাট গাইস, এখন আর আগের দিন নাই। এখন আমাদের টিকটক জেনারেশন এতটাই ডিজিটাল হয়েছে, তারা দীর্ঘদিন টিকটকে মুদ্রা করার পরে, বউ নিয়ে ব্যবসা করার পরে কিছু ফলোয়ার্স হয়, তারপরেই তারা ব্যবসা শুরু করে। হ্যাঁ গাইস, তারা যেটা নিয়ে ব্যবসা করে ওইটাকে আমরা চুল বললেও ইন্ডিয়াতে বাল বলা হয়। So hey guys, welcome back to Roaster Wizard Night। তো কেমন আছো তোমরা? তো ভাই ব্রাদার, তোমরা ভালো থাকলেও আমি কিন্তু ভালো নাই। কিছুদিন থেকে আমার চ্যানেলটা অনেক ডাউন, প্লাস আমার অনেক ঠান্ডা, তার জন্য বয়সটাও ভালো হইতেছে না। তার জন্যই বলতেছি, তোমাদের এই বাইকে যদি ভালোবাসো, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে ওই তুই সবসময় বেশি কথা কইস। বেডি ইমরানের সেলুন উদ্বোধন নাকি দেশে সব টোকাই টিকটকার আসছিল, ওইটা নিয়ে কথা। হ্যাঁ, ওইটা নিয়ে কথা বলতেছি। তো ওই টোকাই টিকটকারের ভিতরে নাকি আপনিও ছিলেন? বলেন কি? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলতেছি। আমি তো আবার প্রমাণ ছাড়া কথা বলি না। ওয়েট গাইস, আমি দেখাইতেছি। গাইস, এইটাই হলো আমাদের সোনার বাংলাদেশ। এইখানে যে যারে চুতিয়া বানাইতে পারে। আমি এই বোকাতো স্যারে দেখতেছি আর ভাবতেছি, ওই কোন লেভেলের বোকাচোদা হইলেও একটা রোস্টার হইয়া ওইখানে গেল। এখন তোমরা হয়তো এটা বলতে পারো, ওই টাকার জন্য গেছে। হ্যাঁ, ওই টাকার জন্য গেছে, সেটা ঠিক আছে। কিন্তু গাইস, আমার কথা হইলো, ওই নিজে সেলুন উদ্বোধন করলো, আবার ওই নিজেই ওইটা নিয়ে রোস্ট করতেছে। তো আমি ভাবতাছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে? টিকটকাররা এখন যা করতেছে, তাদেরকে সোজা করার জন্য উমর ভাইকে যথেষ্ট। উমর ভাইকে এখন লাগবে। হ্যাঁ ভাই, সেটা রিসেন্ট ভিডিওতে কি বলছে, সামনে সে কোন টপিকে ভিডিও আপলোড করবো, তো এটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। গাইস, চলো দেখে আসি আমাদের ফারহান বোকাচোদা কি বলতেছে। এটাই হলো সিআইডি যে 7 দিনে 100 মিলিয়ন ভিউ নিয়ে উমর ভাই রেকর্ড ভেঙে ফেলছে। গাইস, এটা হলো টিকটকের লিপস্টিক আপা। সেখানে টিকটকে গিয়ে ছোট ইউজারদেরকে ইমোশনাল ডায়লগ দিয়ে টিকটকে 5 মিলিয়ন ফলোয়ার্স বানাইছে। কিন্তু গাইস, যখনই দেখলো সে এখন আর অডিয়েন্স ওইগুলা চষে না, এখন সে সবাইকে আব্বা ডাকা শুরু করছে। গজব বেইজ্জতি है। সো উমর ভাই ফ্যানদের কাছে আমার একটাই প্রশ্ন, এগুলো কি রিয়েল ভিউ নাকি ফেক ভিউ? সবাই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমরা ফায়ার আর্মি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি আমার কমেন্ট বক্সে বোকাচোদাকে নিয়ে একটা লাইন দেখতে চাই। এটা কি ধরনের পাগলামি? শুনলাম টিকটকে কেউ একজন নাকি উমর ভাই রেকর্ড ভেঙে ফেললো। ও আচ্ছা, সে উমর ভাই রেকর্ড ভেঙে দিছে। এখন নতুন রেকর্ড কি করছে? সে কি সবার কাছে বলে দিছে তুই হিজড়া? যারা আমার দুর্বলতা মনে করে, তারা মূর্খ ছাড়া আর কিছুই না। তো গাইস, এটা কিন্তু ওমরান ফায়ারের নিউ ফানি ভিডিও শুটিং চলতেছে। তো দেখি তোমরা বলতে পারো কি না ওমরান ফায়ারের নতুন ভিডিও কোন টপিকে আসবে? জানি না। আরে বাবু, পুষ্পা ঝুঁকেগা নেই। তো আমি ভাবতাছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করবো। প্রমোশন করলাম, মেকআপ দিলাম, আমার মাল শোনাইলো তোদের নাই। এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনের ভিডিও। ভাই বুঝতেই তো পারতেছো সামনের ভিডিওতে কোন ধরনের খেলা হবে। কাপুল ব্লগার তার সাথে সাথে যারা সেলুন দিতেছো, তারা রেডি হয়ে যাও, সামনের ভিডিওতে খেলা হবে। তো গাইস, তোমরা তো সবাই জানো আমার শরীর খারাপ, তার সাথে সাথে চ্যানেলটা অনেক ডাউন। এইসব কারণে আজকের ভিডিওটা ঠিকঠাক মতো সাজাইতে পারি নাই। তো ভিডিওটা যেমনই হয়েছে, তোমরা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।